বলছি দাদা, একবার গেছিলাম ঘুরে, শ্রীরামপুরটা যাবো কোন দিক দিয়ে? হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স হ্যাপি ডে। ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমরা যাচ্ছি শ্রীরামপুর, তাই তো? না, আজকে আমরা যাচ্ছি ফ্রেডরিক নগর। ওফ, তুমি হয়তো ভাবছো যে এত জায়গা থাকতে হঠাৎ শ্রীরামপুরই কেন, তাই হ্যাঁ তো? সে তো ভাবছি যে হঠাৎ করে শ্রীরামপুর যাচ্ছি কেন? তো বেরোনোর ইচ্ছে ছিল, হ্যাঁ, তো ওই একটুখানি সার্চ করতে করতে দেখছিলাম এমন কিছু জায়গা যেখানে আমরা কখনো যাইনি, একটু কাছাকাছির মধ্যে। আচ্ছা। তো দেখতে দেখতে একটা সুন্দর রেস্টুরেন্ট বা হোটেলের খবর পেলাম বা সন্ধান পেলাম। এটা আর কি শ্রীরামপুরে? শ্রীরামপুর। এর নাম হচ্ছে ডেনমার্ক ট্যাভার্ন। এটা ছিল আসলে ডেনিশ পিপলদের সরাইখানা। জায়গাটা আমার আশা করি আরও ভালো লাগবে। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তুমি যখন দেখে এত কিছু প্ল্যান করেছো। কোন রুটটায় যাচ্ছি আজকে? সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে তারপরে বালি হয়ে? সেইটা ম্যাপই বলবে। আচ্ছা, আগে থেকে দেখা নেই না, আমাদের। ম্যাপ যেমন যেমন দেখাবে আমরা তেমন তেমন যাবো। শ্রীরামপুরে আগে আমি গেছি হচ্ছে ট্রেনে। আমি কখনোই যাইনি শ্রীরামপুরে। গাড়িতে ড্রাইভ করে প্রথমবার। তাই অনেকদিন বাদে কিন্তু গাড়ি নিয়ে ড্রাইভে যাবো, লং ড্রাইভে একটু, হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন বাদে অনেকদিন ধরে তুমি যাওয়া। ট্রাইও করছো বেরোনোর। হ্যাঁ, অনেকদিন ধরে চেষ্টা করছি, কিছুতেই আর হয়ে উঠছে না। বেরোনো হচ্ছে না। বলছি দাদা, একবার গেছিলাম ঘুরে, বুঝলেন তো, ভুল হয়ে গেছে। আবার শ্রীরামপুরটা যাবো কোন দিক দিয়ে? হ্যাঁ, প্রথমবার এই দিক দিয়ে গেলাম, ঠিক আছে, আবার ঘুরে না, তার বেশি হবে। আচ্ছা, সামনে গিয়ে ফ্লাইওভার আছে, হ্যাঁ, ফ্লাইওভারে না হতে ফ্লাইওভারের পাশ দিয়ে চলে যাবে, সার্ভিস রোড। সার্ভিস রোডের দিকটা সোজা চলে যাবে। আচ্ছা সেটা গেলে প্রথম সিগন্যাল থেকেই বাঁদিক, আচ্ছা, ঠিক আছে, বাঁদিক ধরে গিয়ে আবার এরকম রোডে উঠবেন, ওখান থেকে আবার বাঁদিক। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। গুগল ম্যাপ অনুসরণ করে যাওয়ার পথে একটি ছোট্ট বাঁক নিতে ভুল করায় অনেকটা ঘুরতে হলো। একে সরু রাস্তা, তার উপরে আবার দুদিকে বাজার বসেছে। এর মধ্যে ড্রাইভ করে বের করতে করতে প্রায় লেগে গেল আরও এক্সট্রা 30 থেকে 45 মিনিট। ও, ডেনমার্ক ট্যাভার্ন পৌঁছতে পৌঁছতে আমাদের বেজে গেল প্রায় 11:30 কি 12টা। তারপর সেখানে গাড়ি পার্ক করে দেখে নিলাম নিশান ঘাট। খিদেটাও বেশ ভালোই পাচ্ছিল, তাই আর দেরি না করে ঢুকে পড়লাম ডেনমার্ক ট্যাভার্নে।
সকালে ডেনমার্ক ট্যাভার্নে আমরা লাঞ্চ করে এখন যাচ্ছি শ্রীরামপুর রাজবাড়ি দেখতে। একটা টোটো হায়ার করেছি, 1 ঘন্টায় 300 টাকা। আমি যাবো রাজবাড়ি, তারপরে আমরা যাব জগন্নাথ মন্দির, আর তারপর বললেন একটা কিছু এক্সট্রা একটা দেখাবো। কিছু। গাড়ি নিয়ে যাওয়াই যেত, কিন্তু এত অলিগলি আমরা ভাবলাম যে একটু রিল্যাক্স করেই একটা টোটো নিয়ে নিই। মানে রাস্তাগুলো যাদের জন্য একটু সরু সরু, তাই না? হ্যাঁ, একটুখানি অসুবিধেই হয়তো হতো। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, সেটাই। একটু ডেনমার্ক ট্যাভার্নের লোকজনের সাথে কথা বলে, ওনারা বেশ কোঅপারেটিভ। ওখানে কিছুক্ষণ রেখে তারপর আমার ফিরে আসবো 1 ঘন্টার মধ্যে। আমি আপনার ঘড়ি বাজিয়ে আছি বলে। শ্রীরামপুর রাজবাড়ি আর জগন্নাথ মন্দির দর্শন করার পর ফেরার পথে আমাদের চোখে পড়ল ভারতবর্ষে ডেনিশ উপনিবেশের বিস্তৃত বহু চিহ্ন। চোখে পড়ল শ্রীরামপুর কোর্ট আর সেন্ট ওলাভস চার্চ, যদিও চার্চে আমরা ঢোকার অনুমতি পাইনি। মোটমাট ঘোরাটা মন্দ হলো না, বলো? হ্যাঁ সত্যি, কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যে এরকম একটা ঐতিহাসিক জনপদ আছে, সেটা এই প্ল্যানটা না করলে হয়তো অজানা আর অদেখাই থেকে যেত। ছাড়া এখানকার রাজবাড়ি, জগন্নাথ দেবের দর্শন আর গঙ্গার ঘাটের শান্ত পরিবেশে উইকেন্ডটা দারুণ কাটলো।